गुड मर्निंग सकल के दुदिन कोनो भिडियो आसेनी तार कारण आमी नेटवर्क एरियार मध्य छिलाम ना केन छिलाम ना जानते भिडियोटा तोमादेर देखे निते होबे बुझतेई पारछो हयतो जे आमी बाड़ीते नेई कोथाय आछि बोलो तो थाम्बनेल देखे तो बुझेई गेछो चलो देखे नाओ। हेलो तो आमरा आछि एखन सातरागाछी स्टेशने एखाने आसबे आमादेर ट्रेन 11:25 तारपरे आमरा उठे पड़बो 18047 अमरावती एक्सप्रेस এটা হচ্ছে আমাদের ট্রেনের নাম্বার। তো এই ট্রেনে করে যাচ্ছি আমরা মদগাঁও যাবে ট্রেনটা ভাস্কো দা গামা অবধি কিন্তু আমরা যাব মদগাঁও। তো চলো তোমাদের সাথে ট্রেনে দেখা হবে বাই। तो ट्रेने छिलो उठे तो घुमिए पड़ेছি और এই যে সকালবেলা ডুগুর আর ঘুম ভাঙছে না কিন্তু মদগাঁওতে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা আমার হাজবেন্ডের কাছে মানে ডুগুর বাবা আমার হাজবেন্ড অর্জুনের কাছে। আসলে ও এখানে রয়েছে তো আমরা ডুগুর সামার ভ্যাকেশন পড়ে গেছে তাই একবারও আর অন্য কোনো জায়গার কথা না ভেবে সোজা আমরা চলে এসেছি একদম অর্জুনের কাছে। तो ट्रेने तो खूब बोर लागछिलो आसले आमरा ट्रेने एतटा ट्रैवल कखनो एतटा रास्ता करिनी एक अन्य रकमेर एक्सपिरियेंस छिलो। तो अनेक रकम जिनिस तो नियेई एसेछिलाम तार मध्य लुडो खेला आछे गल्प करा आछे अनेक किछु करे आमरा किन्तु फेरत एसছি डुकू কিছুটা ড্রয়িংও করেছে। তো তোমরা দেখো আমরা ট্রেনে কি করে কাটালাম আর ট্রেনে ছিলাম বলেই না আমাদের নেটওয়ার্কটা ছিল না তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যারা জানো না তাদের বলে রাখি কলকাতা থেকে গোয়া আসার একটি মাত্র ট্রেনই হচ্ছে এই অমরাবতী এক্সপ্রেস। তো যারা বাই ট্রেন গোয়া আসতে চাও তারা অবশ্যই এই একটাই ট্রেন আছে যেটা রাত্রির 11:20 শালিমার থেকে ছাড়ে ভায়া সাঁতরাগাছি খড়গপুর এটা গোয়াতে পৌঁছায়। তো লাস্ট স্টপেজ গোয়া যেটা হলো ভাস্কো দা গামা আর এছাড়া তুমি মদগাঁওতেও নামতে পারো মদগাঁও থেকেও অনেকে গোয়া ভিজিট করে কারণ এক্ষেত্রে সাউথ গোয়াটা খুব ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যায়। ট্রেনটা নর্মাল এলেও এই ক্যাসেল রক থেকে এটা খুব স্লো হয়ে যায় কারণ এর পর থেকে ভীষণ খাদ রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে। এই অন্ধকার দেখছো এখন ট্রেনটা যাচ্ছে টোটালি একটা টানেলের ভেতর দিয়ে ভোর দুপুর বেলা কিন্তু এই রকম রাস্তা। তো এখানে ক্যাসেল রকের পর থেকে একটা এক্সট্রা ইঞ্জিন লাগানো হয় ট্রেনে ট্রেনটাকে কভার করার জন্য। তো টোটাল 3টে ইঞ্জিনে কিন্তু এই ট্রেনটা তখন এগিয়ে চলে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে অনেকটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে ধীরে 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 এই ট্রেনটা এগিয়ে চলে। তুমি যদি ট্রেনে বসেও এই দৃশ্য দেখো তোমার ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো যতটা বোর আমাদের লাগছিল সেই বোরটা কিন্তু তখন কেটেই গেল যখন আমরা এরম অন্ধকারে টানেল দিয়ে যাচ্ছিলাম। আর এটা কি বলো তো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না এটা হলো দুধসাগর। বর্ষাকালে তুমি যখন এখান দিয়ে যাবে না তোমার পুরো এই যে তুমি ওয়াটারফলটা দেখছো তোমার পুরোপুরি মনে হবে এটা যেন দুধ বয়ে যাচ্ছে তাই জন্য এটার নাম দুধসাগর। তো চলে এসেছি আমরা মদগাঁও স্টেশনে আমরা ওয়েট করছি আমাদের নেক্সট ট্রেনের জন্য। নেক্সট ট্রেন ধরে চলে যাব আমরা কারওয়ার কারণ আমাদের ডেস্টিনেশন এখানে এখনো শেষ হয়নি আমরা নামবো কারওয়ারে। তবে কারওয়ার ঢোকার আগেই আমি কিন্তু রেকর্ড করতে ভুলে গেছি কারণ এই মানুষটা চলে এসেছিল আর তাকে দেখে আমার আর ফোনে রেকর্ডের কথা মনে নেই। আর এই দেখো আমরা আসবো বলে সে ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা পনিরের তরকারি এত কিছু রান্না করে রেখেছে আর এই সেই মানুষটা। তো চলো খেয়ে নিই আবার কালকে দেখা হচ্ছে টাটা।